এই দাবি মিরসরাইবাসী, এই দাবি। মিরসরাইয়ে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট সিডিএসপি বাঁধের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ এপ্রিল বিকেলে মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখা এই কর্মসূচি পালন করে। ১৯৯৪ সালে বঙ্গোপসাগরের ভাঙন থেকে মিরসরাইয়ের বিস্তীর্ণ অঞ্চল রক্ষা করতে সিডিএসপি প্রকল্পের আওতায় ১১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে গত কয়েক বছর ধরে বাঁধে ভাঙন দেখা দিলে গত কিছু সময়ে ভাঙনের তীব্রতায় ফেনী নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ২০০ একর মৎস্য প্রকল্প। এই ভাঙনের কারণে মৎস্য উৎপাদন হ্রাস পেয়েছে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জামায়াত নেতারা মানববন্ধনে বাঁধটি সংস্কার করে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। তারা বলেন, মুহুরী প্রজেক্ট গেট থেকে বালি জমা হওয়া পানি স্বাভাবিকভাবে প্রবাহিত করতে ড্রেজিং করতে হবে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে, যাতে বাঁধের নিরাপত্তা নিশ্চিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নূর নবী, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদি, সেক্রেটারি মাইনুদ্দিন, ওসমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী এবং ইছাখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জসিম উদ্দিন। ৫ নম্বর এবং ৬ নম্বর ইউনিয়ন প্লাবিত হতে পারে বন্যায়। সাগরের পানিগুলো দিয়ে সে মিরসরাইয়ের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল শিল্প জোন ক্ষতিগ্রস্ত হতে পারে, যে শিল্প জোনে লক্ষাধিক শ্রমিক কাজ করছে এবং ৫ নম্বর এবং ৬ নম্বর ইউনিয়নের প্রায় ৫০,০০০ লোক সেখানে ক্ষতিগ্রস্ত হবে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। এভাবে করে ৫-৬ নম্বর ইউনিয়নের সহ শিল্পজোন সহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হবে। বাঁধে বাঁধটা পূর্ণ নির্মাণের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মিরসরাই উপজেলা সম্মানীয় আমির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুধু আমাদের বিবেক উন্মোচন করার তৌফিক দান করুন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।